শ্রীকৃষ্ণ চিন্তামণি, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু জানেন এবং সব কিছু পরিচালনা করেন। আর নারদমণি তাকে বিভিন্নভাবে বেশ আক্রমণ করে গেল। আসুন একটা প্রেমধ্বনি দিয়ে তারপর একটা গানের মধ্যে দিয়ে আমি আমার ভূমিকার মধ্যে পদার্পণ করতে চাই। আসুন সবাই মিলে হরিধ্বনি উলুধ্বনি দেবেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল। গেন হচ্ছে গেন, তাহলে একটু ভিতরে কম দিন যাতে এটা না হয়। হ্যালো হ্যালো, দুলবে না, সামান্য রিভাইভ থাকবে, ইকো থাকবে না, কারণ তাহলে এই যে হ্যালো, ঠিক আছে, আপনি শুনুন যাতে সুন্দর হয়। হ্যাঁ আহা, একবার করো রে মন সাধু সঙ্গ, একবার করো রে মন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সাধুর পরশ লাগিলে পরে, সাধুর পরশ লাগিলে পরে শীতল হবে তাপি তঙ্গ, অপবিত্র যারা ভাবে হায়রে সাধু সঙ্গে পবিত্র হবে, ডান দিকটা কেন হচ্ছে তোমার জ্ঞান হবে, অপবিত্র যারা যারা ভাবে হায়রে সাধু সঙ্গে পবিত্র হবে, প্রেমানন্দে সুখে রবে, প্রেমানন্দে সুখে রবে, তারা প্রেমানন্দে সুখে রবে, ভোগবাসনা হবে ভঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভামাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। বর্তমান উদগ্র ভোগ বাসনার যুগ, মানুষের যত আছে আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। একতলা আছে 10 তলা করতে হবে,
1 কোটি আছে, 20 কোটি বানাতে হবে। ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক আমাকে অর্থ প্রাচুর্যের মধ্যে ডুবে থাকতে হবে। তাতে যদি মানুষের মুখের গ্রাস কেড়ে নিতে হয়, তাতে যদি মানুষের ক্ষতি করতে হয়, তবুও সেই পথে তারা যেতে এতটুকু তাদের বিবেক বাধা দিচ্ছে না। যেমন করে হোক শুধু নিজের ভালোটুকু ছাড়া আর কিছু আমরা যেন ভাবতে পারি না। দেখুন একটু চিন্তা করে, যারা মানুষকে ঠকিয়ে, মানুষকে ফাঁকি দিয়ে মানুষের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, তারা কি সুখে আছে? আর সারা পৃথিবীর যদি সমস্ত সম্পদ কোনো একজন ব্যক্তিকে দেওয়া হয়, সে ভোগ করতে পারে কোনো সময়? সারা পৃথিবী লাগবে না, এই পশ্চিমবঙ্গে যা সম্পদ আছে তাও যদি একজনকে দেওয়া হয়, সে ভোগ করতে পারবে? পশ্চিমবঙ্গ লাগবে না, শুধু এই হাবড়া এখানের যা সম্পদ আছে তাও যদি একজনকে দিয়ে দেওয়া হয়, সেও তা ভোগ করতে পারবে না। তাহলে আমরা যা ভোগ করতে পারবো না, আমরা তার পিছনে ছুটে চলি, কিন্তু আমরা যা করতে পারি সেই কাজ আমরা করি না। আমরা কি করতে পারি? মানুষের বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়ে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। কার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারছে না, তাকে একটু সহযোগিতা করতে পারি। কার ঘরে খাবার জুটছে না, তাকে একটু আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। কোথার কোন বৃদ্ধ বৃদ্ধা মাননীয় সুজন ভাওয়াল আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করলেন আমার গান শুনে, আমি প্রণাম জানাই। তাহলে আমরা যা পারি তা করি না, আর যা না পারি তা চেষ্টা করি। যে কাজ করলে মানুষে ভালো বলে না, যে কাজ করলে মানুষের সামনে মাথা উঁচু করে কথা বলা যায় না, যে কাজ করলে লোক সমাজে মুখ দেখানো যায় না, আমরা সেই কাজ করবার জন্য কত কৌশল করি, কত রকমের পরিকল্পনা করি। কিন্তু যা করা যায় সহজে, সাধু সঙ্গে গিয়ে দুহাত বাড়িয়ে সাধুগুরুর চরণ থেকে চরণ ধুলি নিয়ে নিজেকে ধন্য করতে পারি। হরি 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 বলে ভাসিয়া চোখের জলে পড়লে ভক্তের পদতলে জীবন পরিশুদ্ধ হয়। আমরা তা করব না কেন? আমরা অনেক কিছু করি, কিন্তু আমরা সাধু সঙ্গ করি না। সাধু সঙ্গ করলে পরে তবেই সে জানতে পারে সাধু সঙ্গের কি মাহাত্ম্য এই চরাচরে। কেন? এর জন্য দায়ী কে? দায়ী অন্য কেউ নয়, দায়ী হচ্ছি আমি নিজে। আপনাদিকের আছে জানা? আমরা বলি না ও আমার ক্ষতি করেছে, সে আমার ক্ষতি করেছে, আসলে কেউ আমার ক্ষতি করতে পারে না। কি বলবো, সবার বরাবরই যদি আমরা সূক্ষ্মভাবে চিন্তা করি, তাহলে আমার ক্ষতি আমি নিজেই করি। কেন? আমার যে বন্ধু বান্ধব, তাদেরকে আমি পথে আনতে পারিনি, তাদের মনের খোরাক জোগাতে গিয়ে আমি কুপথে ধাবিত হয়েছি। তাহলে আমি যদি কুপথের পথিক হই, আর আমার সঙ্গী সাথী যদি তারা কুপথের পথিক হয়, তারা আমাকে ভালো পথে নেবে? নিতে পারে না। তাই বলছে অবাধ্য সব সঙ্গী সাথী তারা জ্বালায় পোড়ায় দিবারাতি।
অবাধ্য সব সঙ্গী সঙ্গী সাথী হায়রে জ্বালায় পোড়ায় দিবারাতি সাধু সঙ্গে থাকলে মাতি সাধু সঙ্গে থাকে মাটি সাধু সঙ্গে থাকলে মাতি থাকতো না নঙ্গে জ্বালা আর রে মন সাধু সঙ্গ আর রে মন সাধু সঙ্গ তাহলে আমার সঙ্গী সাথী কারা? বাইরের সঙ্গী সাথী নয়, আমার মূল সঙ্গী সাথী আমার ভিতরে আছে সব সময়। তারা কারা? এই যে আমার 10 ইন্দ্রিয়, ষড়রিপু, আমার মন, বিবেক, চৈতন্য, যাদের জন্য আমি হতে পারি ধন্য। মা তো মাই হন, এই এক মা আমাকে আশীর্বাদ করলেন, তার আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম। তাহলে কি বলছিলাম? বাইরের শত্রু যদি হয় তার হাত থেকে বাঁচা যায়, কিন্তু শত্রু যদি ঘরে থাকে তার হাত থেকে বাঁচা যায়? আপনাদিগের আছে জানা? ঘর শত্রু বিভীষণ যদি না থাকতো রাবণকে কেউ ধ্বংস করতে পারত না। কি বলবো সবার কাছে, আমাদের প্রতিটা ঘরের মধ্যে বিভীষণ লুকিয়ে আছে। আমরা কি করি? তাদেরকে যত্ন করি, কিন্তু তাদেরকে পথে আনার চেষ্টা করি না। কি বলবো, সবার ধারে ইন্দ্রিয়ের খোরাক জোগাবার করে আমরা চেষ্টা করি সব সময় ধরে, কিন্তু ইন্দ্রিয় জয় করে দীনবন্ধুর চরণে আমরা দাবি করতে পারি না, দীনবন্ধুর চরণে তাকে সঁপে দিতে পারি না। তাহলে আমাদের কোনোদিন মঙ্গল হতে পারে? এটা কখন হয়? যদি কেউ সাধুর বাজারে যেতে পারে আর সাধু যদি কৃপা করে, তবেই তার এই জগতে, জাগতিক জগতের মোহ মায়া ত্যাগ করে মনোপ্রাণ এক করে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করতে পারে। তাই বলছে, আছে যত তীর্থ বিশ্ব মাজা, হায়রে সর্বশ্রেষ্ঠ সাধুর মাজা। আছে যত তীর্থ বিশ্ব মাজা, হায়রে সর্বশ্রেষ্ঠ সাধুর মাজা। সাধ্য সাধনে সাধুর কারবার, হায়রে সাধ্য সাধন সাধুর কারবার। একবার দেখে আইনা মন মাতঙ্গ, বাবা তীর্থধামে গেলেই মানুষ সাধু হয়, তীর্থে গেলেই মানুষ সাধু হতে পারে না।
গঙ্গা জলে ডুব দিলেই কেউ পবিত্র হয় না যদি জ্ঞান গঙ্গায় কেউ ডুব দিতে না পারে। যদি ছলনা চাতুরি থাকে অন্তরে আর গঙ্গায় ডুবালে সে পবিত্র হতে পারে? গঙ্গা জলে স্নান করা, উপরেতে ধোয়া, আত্মশুদ্ধি না হলে যায় না তারে পাওয়া। তাই বলছে উত্তম বলে হরি নামে, হায়রে হরি নামে ধরা ধামে, বলে হরি বলে হরি হরি নামে, হায়রে হরি নামে ধরা ধামে, সাধুর সঙ্গ পাবি পরি নামে, সাধুর সঙ্গ পাবি পরি নামে, সাধু হবে তোর রিপু ভুজঙ্গ। গুরু হইও কান্ডারি মায়ার নব দিতে পারি, তব সম বান্ধব মম কই, সতত থাকিও প্রাণে তোমার ইঙ্গিত দানে, এই ভক্ত ভক্তার চরণ ধুলি শিরে যেন লই, পরে বন্দি মাতা পিতার চরণ যে পদ করিলে স্মরণ, ভবসিন্ধু তরণের একমাত্র উপায়, ও নাম লইলে পরে আপদ হরে বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পদ পায়। সবাই যত সভ্যজন শুভাশিস করিবেন অর্পণ, কুপ্রবৃত্তি যেন যায় দূরে, এই সাধুগুরুর চরণ ধুলি মস্তকে লব তুলি, প্রেম বাতাস লাগুক মোর শরীরে, যাকে বন্দনা করে সাই যাব কাব্য ভূমিকায় সভা মধ্যে নিবেদন জানাই। উত্তম সরকার নাম আমার, স্নাম করে পরিহার, এইবার আমি কাল্পনিক ভূমিকায় যেতে চাই। তাহার পুরোভাগে আমার যা মনে জাগে আপনাদের শুধাই, আপনারা আমার কথা নেবেন, আমাকে একটু আশীর্বাদ দেবেন। প্রেম ভক্তি সাধন ভজন কোনো কিছু আমার জীবনে নাই। খুলে বলি সবার কাছে, এই পৃথিবীতে একটা খারাপ মানুষের মধ্যে যে বদ স্বভাবগুলি আছে, ওর সব কয়টা আমার মধ্যেও আছে। আমার কাছে বলুন দেখি, ওদের সঙ্গ করে এই ভক্ত সঙ্গ করা সম্ভব নাকি? কবু সম্ভব নয়। তাই আশীর্বাদ ভিক্ষা মাগি আপনাদের রাঙা পায়। কথা নেবেন, আপনারা আশীর্বাদ দিয়ে আপনাদের মনের মতন তৈরি করে দেবেন। আমি করি বর্ণনা, আমার পক্ষে দাঁড়িয়ে এই সভা কক্ষে আপনাদের মনের খোরাক জোগাড় করা সম্ভব না। তবু নিয়ে এসেছি কবি গানের বায়না। এখন শ্রীকৃষ্ণ না হলেও তো হয় না। আমরা পয়সায় কথা বলা ময়না, পরাবো আপনাদের গলায় কাব্যের গয়না। মনে আছে ভাবো, এইবার সনাম পরিহরি কাল্পনিক নাম ধরি শ্রীকৃষ্ণের ভূমিকায় যাব, তার আগে তাকে একটু স্মরণ করে নেব। হে গোবিন্দ, তুমি তো জগতের আনন্দ, জানো সব ভালো মন্দ, কি বলবো তোমার ঠাই, সেই দেশে যাতায়াত আমার কোনো মতেই নাই। তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে, আমার হৃদয় শুনে বসে বসে তোমার কথা তুমি বলে যেও। তাকে করে কর্ণধর দাঁড়াইলাম সভা পর, কাব্য সিন্ধু হব পার, মনের একান্ত আকিঞ্চন। আর ভক্তবৃন্দ আছেন যারা একটু আশীর্বাদ করবেন, তারা আপনাদের চরণে আমার এই আত্ম নিবেদন। এইবার উত্তম সরকার নাম বাদ দিয়া কবি কাব্যের সূত্র নিয়া শ্রীকৃষ্ণ নাম ধরিয়া সভাতে দাঁড়াই। আমার বিপক্ষীয় বক্তা যিনি নারদ মুনি হলেন, তিনি আপনারা দেখেছেন সবাই। ডাক দিয়ে বলে আমার ধারে, আচ্ছা কৃষ্ণ নটবরে বলো একটু পরিষ্কার করে, তোমার নাকি জন্ম মৃত্যু নাই, কিন্তু তোমার যে অবস্থা দেখতে পাই, একটু পরে আর বেঁচে থাকবে না কানাই। তুমি আমায় খুলে বলো তোমার কোন পাপে এই অবস্থা হলো। তুমি
তুমি নিজেই তো কত রকমের বলেছো, তোমার জন্ম নাই, মৃত্যু নাই, এখন দেখছি মৃত্যু পথের যাত্রী তুমি। সবাই জানে তাই। তুমি আমার কথা নেবে, তোমার জন্য জন্ম মৃত্যু না হয় তাহলে জন্ম নিয়ে তো এসেছো, তোমার জন্মাষ্টমী হয়। তাহলে এই যে ভক্তরা জন্মাষ্টমী করে এটা কি মিথ্যে? সেইটা একটু বলো পরিষ্কার করে। আবার একটুখানি দেখো ভেবে, একটু পরে তোমার মৃত্যু হবে, মৃত্যু পথযাত্রী তুমি একজন, তাহলে দিয়েছো তোমার মুখে ভাষণ, তোমার জন্মও নাই মৃত্যুও নাই, দুটোই প্রায় দেখতে পাই। এর মূল মীমাংসা আমি চাই। আমার কাছে বলো দেখি, তোমার কোনো পাপ তাপ আছে নাকি? তা থাকতেই তো পারে। বললেন ব্যাখ্যা করে, এই যে প্রভাস কিনারে যজ্ঞ করেছিল, সেই যজ্ঞের দ্বারে গিয়ে তোমার মা দাড়ির হাতে মার খেয়েছিল। তোমার যজ্ঞের দ্বারে তোমার দাড়িরা তোমার মাকে মারে, এ মা কোনোদিন সহ্য করতে পারে? সেই পাপ আছে কিনা তোমার উপরে? বেশ কায়দা করে আমাকে কিছু প্রশ্ন করেছে দান। তারপরে কুরুক্ষেত্রের সমরে লক্ষ লক্ষ মানুষ মেরে কি ধর্ম দাও চরাচরে, তাও একটুখানি শুনতে চাই। আমি করি বর্ণনা, মানুষ মেরে তো কোনোদিন ধর্ম হতে পারে না। এই মানুষ মারা সঠিক তত্ত্ব আলোচনায় হবে মত্ত। তোমার কাছে সমস্ত তত্ত্ব আমি চাই, তুমি আমার কথা নেবে, ভালো করে বুঝাইয়ে দেবে, সিদ্ধান্ত সঠিক কিন্তু চাই। আবার ডাক দিয়ে বলে, আমার ধারে কত লোক কান্না করে, মিথ্যে কথা বলে তুমি এলে চলে, তোমার মা বাবার মনে শান্তি নাই, বসে শুনুন জ্ঞানী দল। তাহলে 4-5খানা প্রশ্ন করে সেজন গেল। আমার মনে আছে, ভাবো তার এক একটা কথা ধরে ধরে জবাব দেবো এই আসরে। তারপরে যাবার সময় আবার একটা গল্পও দিয়ে গেছে, কে নাকি একজন ডাক্তার এসে চেম্বার খুলেছে, সব রোগের ওষুধ পাওয়া যায়, আর আগে যারা ডাক্তার ছিল তাদের ব্যবসা বন্ধ হয়ে গেল। তা সে নাকি গিয়ে যে এমন এমন রোগের কথা বলবো যাতে ও চিকিৎসা করতে পারবে না, ও ফাইন দিতে হবে 100 টাকা করে, না 1000 টাকা ফাইন দেবে। তা গিয়ে বলে নাকি আমার নাকে গন্ধ নাই। তা পেট্রোল নিয়ে এসছে, বলছে পেট্রোল, এটা তো পেট্রোল। বলছে তাহলে কি করে হবে? তার মানে ও যা যা করে ডাক্তারবাবু সব কিছু ধরে। বলছে এইরকম ধরো না, এইরকম ধরা পড়বে। তার মানে কি? তুমি আমার কাছে বলো দেখি, তুমি ওরকম চালাকি করে খাও নাকি? হ্যাঁ, ওই চালাকি করার জায়গা এটা নয়। যারা বেশি করে চালাকি, পরে দেখো জ্বালাকি, জ্বালা যন্ত্রণায় তারা শেষ হয়ে যায়। সরল সহজ থাকলে পরে সেই একমাত্র সাধু সঙ্গ করতে পারে, তা না হলে তাদের দ্বারাই জগতে আর কিছু সম্ভব নয়। আমি করি বর্ণনা, তুমি যেরকম করলে আলোচনা, তোমার আলোচনা বেশি একটা পরিপক্ক না। কিরকম জানেন? ওর যা কথার ধার, তাতে মনে হয় যেন আধার কার্ডের অফিসার। এই যে আমাদের বর্তমান আধার কার্ড আছে না, দেখবেন প্রায় 90% আধার কার্ডে কিছু না কিছু ভুল আছেই আছে, আছে না? নামের ভুল, নইলে পদবীর ভুল, নইলে ঠিকানার ভুল, নইলে বানান ভুল, নইলে বাবার নাম ভুল, নয় মায়ের নাম ভুল, নয় শাশুড়ির নাম ভুল, নয় স্বামীর নাম ভুল, নয় ছেলের নাম ভুল, নয় মেয়ের নাম ভুল, একটা কিছু আছেই আছে। আচ্ছা, যারা আধার কার্ডের অফিসে চাকরি করে ওরা লেখাপড়া জানে না, ওরা মাসে মাসে মাইনে নেয় না, তারপরেও ভুল করবে। আর যাদের নামে ভুল হবে তাদের দৌড়াইয়ে বেড়াতে হবে, ওরা কিন্তু আপনার জন্য খাটবে না। মানে এক ভদ্রলোকের নাম কাজল গুপ্তা, আধার কার্ডের নাম বেরিয়েছে কাজল কুত্তা। কি বলবো, সবার ধারে এইবার গুপ্তার জায়গায় যদি কুত্তা বের হয় তাহলে খুঁজে পেতে পারে, সমস্যা হয়ে যায়। এক ভদ্রলোক একটা অফিসে গেছে, গিয়ে দেখে দরজা বন্ধ, জানালা খোলা আছে। ওই জানালা দিয়ে দেখতে পারে একজন ইয়াং লেডি বসে আছে ভিতরে চেয়ারে, মানে যুবতী বউ। এখন ওই ভদ্রলোক ডাক দিয়ে বলছে, মামনি কথা নেবে, আমার সুতির নাইটিটা একটু ঠিক করে দেবে। ওই ভদ্র মহিলা করে বর্ণনা, আঙ্কেল এটা সুতির নাইটি ঠিক করার জায়গা না। বলছে তাহলে এটা কোন জায়গা? বলছে এটা হচ্ছে আধার কার্ডের অফিস, আপনি ওই দর্জির দোকানে যান। বলছে ও তা এখানে হয় কি? বলছে কি হয় জানেন না, যদি নাম ঠিকানায় গন্ডগোল হয় সংশোধন করে ঠিক করা হয়। বলছে মা কথা রাখো, তাহলে আমার একটু আধার কার্ডটা দেখো।
যখন এই কথা বলেছিল, আধার কার্ড যখন হাতে দিল, ওই মহিলা হাতে নিয়ে দেখতে পাচ্ছে নামের জায়গায় লেখা আছে সুতির নাইটি। বলছে, আঙ্কেল আপনার নাম কি? বলছে, আমার নাম সুধীর মাইতি, তোমরা লিখে রেখেছো সুতির নাইটি। কি বলবো, সবার ধারে এইরকম ভুল যদি করে তা সংশোধন করা কঠিন হয় চরাচরে। এই নারদ মুনি এই ধরনের মাতব্বর। কি বলবো, সবার ধারে সব জায়গায় শুধু গন্ডগোল বাধাইয়ে ফেরে। আমি বলি সবার ঠাই, ওর যন্ত্রণায় ঘরে ভালোভাবে বসবাস করার উপায় পর্যন্ত নাই। আপনাদিকের আছে জানা। এই জন্যে দেখবেন যত কৃষ্ণ ভক্ত আছে, বিষ্ণু ভক্ত আছে, কোনো ভক্ত নারদ মুনির ফটো কেউ বাড়িতে রাখে না। রাখেন? দেখেছেন কোনো ভক্তের বাড়িতে নারদের ফটো পুজো করে? কেন করে না? ও ভগবানের সবসময় কাছে কাছে থাকে। কি বলবো, সবার বাকে সবাই জানে যে এর জন্য ভগবানকে কত নাকানি চুবানি খেতে হয়। মনে করি ভাবনা এইরকম গন্ডগোল বাঁধানো লোক বাড়িতে আমরা রাখবো না। আর সকালবেলায় উঠে যদি নারদের নাম নেয়, তার সারাদিন অশুভ যায়। ওর নামের গুণ এইরকম মহাশয়। যাই হোক, বসে থাকুন সকল লোক, আর আমার দিকে রাখুন যে হোক। মনে আছে ভাবো, তার প্রত্যেকটা কথা ধরে ধরে জবাব দেব এই আসরে। প্রত্যেকটা জায়গায় আমি পয়েন্টে পয়েন্টে জয়েন্ট দিয়ে যাব। ডাক দিয়ে বলে, আমার দ্বারে তুমি কৃষ্ণ নটবরে, জন্ম না মরণা চরাচরে, তবু কেন তোমার জন্মাষ্টমী ভগবান এই ভক্তরা করে? কি বলবো, তোমার ঠাই সত্যি সত্যি আমার কোনো জন্ম মৃত্যু নাই নাই নাই। বলি তোমারে পাশাপাশি লীলা করবার তরে এই চরাচরে আমি আবির্ভূত হয়ে আসি। আমার কোনো জন্ম নাই। জন্ম কাহার হয়? যাকে জনক আর জননী জন্ম দেয় তাকে জন্ম বলা হয়। কিন্তু আমার কাছে বলুন দেখি, অনাদির আদি গোবিন্দ, তাকে কেউ জন্মাতে পারে নাকি? বায়ু গর্ভে তার জন্ম হয়। কি বলবো তোমার পাশে, এই জগতের জন্য, জগতের মঙ্গলের জন্য, ভক্তের জন্য সে বায়ু গর্ভে ছুটে আসে। আমি করি বর্ণনা, ভগবানকে জন্মাতে পারে। বলি না, তোমার ধারে এইরকম বোকার মতন কথা আর বলো না না না। তাহলে ভগবানের জন্ম মৃত্যু নাই। বলছে একটু পরে যাবে মরে। আচ্ছা, ভক্ত কোনোদিন বিশ্বাস করে যে ভগবান মরতে পারে? কি বলবো, তোমার সঙ্গ এটা হচ্ছে আমার লীলা সাঙ্গ। কারণ যদি কাউকে কোনো জায়গার থেকে প্রস্থান নিতে হয়, তাহলে তাকে একটা অশিলা নিয়ে তারপরে বেরোতে হয়। কি বলবো, তোমার কাছাকাছি আজকে আমি এই লীলা সাঙ্গ করে গোলকধামে পদার্পণ করছি। আমি করি বর্ণনা, নারদ তোমার তো এটা অজানা থাকার কথা না। কি বলবো তোমার কাছে, তবে ওই যে জরাব্যাপ আমার পায়ে সরাঘাত করেছে, এর একটা ইতিহাস আছে। এই ইতিহাসটা একটু আপনাদের সামনে শোনাই। রাম যখন লীলা করে, বলি আমি সবার ধারে, এইবার দেখবেন যখন সীতা রাবণ করেছে হরণ। আসলে রাবণ কেন হরণ করলো? যাতে রাক্ষসকুল কৃষ্ণ এই রামের হাতে তারা পরপারে যায়। মনে করুন ধারণা, তা না হলে ওই কুল উদ্ধার হতো না। যখন মা জানকীকে অপহরণ করে নিয়ে গেল লঙ্কাপুরে, এইবার এইদিকে সুগ্রীব এসে যখন রামের সাথে মিতালি করায়, বসে শুনুন জ্ঞানী দল, সুগ্রীবের দাদা বালি, সবার কাছে খুলে বলি সে রাবণের বন্ধু ছিল। বালিকে বাড়ির থেকে বিতাড়িত করেছিল। আপনাদিকের আছে জানা, যদি এক মায়ের পেটের ভাই হয়, সে যতই খারাপ করুক দুনিয়ায়, তার পিতৃ সম্পত্তি থেকে কেউ তাকে তাকে তাড়াতে পারে না। অর্থাৎ কি বলবো, সবার ধারে পিতৃ সম্পত্তি সন্তান সমান ভাগে পেতে পারে। তাকে যদি কেউ সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়, মনে করুন ধারণা পিতার সম্পত্তির ভাগ দেবে না, তাহলে সেটা সবচেয়ে বড় অন্যায়। এটাকে সহ্য করা যায় না। বসে শুনুন জ্ঞানী দল, সেই বালি যখন রামচন্দ্রের হাতে মারা গিয়েছিল, বালিপুত্র অঙ্গদ যিনি সেখানে এসেছিলেন, তিনি ডাক দিয়ে কয়, আমার পিতাকে কে হত্যা করেছে বলো তো আমার কাছে, তাকে আমি অভিশাপ করব এই সময়। রামচন্দ্র হলেন যিনি সামনেই দাঁড়িয়েছিলেন, তিনি অঙ্গদকে ডাক দিয়ে শুধায়,
হে বালক, কি বলবো তোমার কাছাকাছি, তোমার পিতাকে আমি হত্যা করেছি। আমি সেই রামচন্দ্র তোমার সম্মুখে এখন। যখন নিজের পরিচয় দিল, অঙ্গদ গিয়ে রামচন্দ্রের চরণে শরণ নিয়েছিল। হে প্রভু, আপনার দর্শন পাবো কোনোদিন মনে ভাবনাই করি নাই, কিন্তু আমার মনে আছে ভাবো, আমার পিতাকে যে হত্যা করেছে, কি বলবো আপনার কাছে, তাকে আমি নিজের হাতে সাজা দেব, এই প্রতিজ্ঞা করেছি আমি। তাই এই জন্যে আমার পিতৃ হত্যাকারীকে আমি নিজের হাতে শাস্তি দিতে চাই। বলছে কি শাস্তি দেবে? যে একটুখানি দেখো ভেবে, আমার বাবাকে যে মেরেছে তারও আমার হাতে মরণ হবেই। রামচন্দ্র করেছিলেন বর্ণনা, অঙ্গদ তুমি নিতে প্রতিশোধ, কিন্তু এই জন্মে হবে না। তোমাকে কি কব, আমি আগামী জন্মে কৃষ্ণ হয়ে যাব, সেই লীলা সাঙ্গ করবার তরে তুমি জরাব্যাধ হয়ে আসবে আমার ধারে, তোমার সরাঘাতে আমার লীলা সাঙ্গ হবে, মিথ্যে কথা নয়। কি বলবো না, তোমার কাছে সেই অঙ্গ জরাব্যাধ হয়ে এসেছে, শরণ নিয়েছে আমার রাঙা পায়। আমি বলি তোমার ঠাই, আসলে আমার জন্ম মৃত্যু কোনো কিছু নাই নাই নাই। এখন আমি যতই বোঝাই, ও নারদ তো বুঝবে না রে ভাই। কি বলবো, সবার ধারে ও সব সময় বিতর্ক করে, ও কি বুঝতে পারে? আসলে ওর সাথে কথা বলে জীবনে শান্তি নাই। ডাক দিয়ে বলে আমার ধারে, বলো একটু ব্যাখ্যা করে। তাহলে ভালো করে শোনো, আমি করি বর্ণনা, আমি কেন, ভগবান কেন এই জগতে কেউ মরে না। এই যে আপনারা, আমরা যত জীব দেখি, যত্র জীব তত্র শিব, এই দুনিয়ায় কি বলবো তোমার ঠাই, এই জগতে কারোর মরণ নাই নাই নাই। কেন নাই? আপনারা গীতার পাতায় শুনেছেন আত্মার কোনো মরণ নাই। আচ্ছা, আত্মার যদি মৃত্যু না হয় তাহলে মানুষ মরে কি করে বলো তো আমায়? কর্ম অনুযায়ী ফল পায়, যে যেমন কর্ম করবে তেমন সে প্রতিফল পাবে। অর্থাৎ মানুষ হয়ে যদি পশুর মতন কর্ম করে, তাহলে পরের জন্মে পশু হয়ে জন্ম ধরে, মনে করুন ধারণা, তাহলে মানুষের মতন রূপ তার থাকে না। তার তিনটে পরিবর্তন হয়, কি? রূপান্তর হয়, স্থানান্তর হয়, আর ভাবান্তর হয়। অর্থাৎ আমি যে এখানে উত্তম সরকার কথাটা বলা দরকার, যদি পশুর মতন কর্ম করি, তাহলে আমি যদি পশু হয়ে জন্ম ধরি, তাহলে আমার এই রূপ থাকবে না, তাহলে রূপান্তর হয়। আরটা কি? স্থানান্তর, অর্থাৎ যে স্থানে আমি আসি এই স্থানে আমি থাকবো না, বলি তোমার কাছাকাছি। আর ভাবান্তর, যখন যে জন্ম ধরবে সেই ভাব তার ভিতরে আসবে, তাহলে কর্ম অনুযায়ী ফল পাবে, মিথ্যে কথা নয়। আমি করি বর্ণনা, এই জগতে ভগবান তো দূরের কথা, কোনো জীবও মরে না, কেউ মরে না। কিন্তু তোমরা ভাবো মরা, মরা মানে কি? এই দেহ না থাকলেই কি সে মরা হয়? কি বলবো তোমার ধারে, দেহ না থাকলেও সে জীবিত থাকতে পারে, অমরত্ব লাভ করা যায় কর্মের দ্বারায়। আমি করি বর্ণনা, কর্মের উপরে এই জগতে আর কোনো কিছু হয় না। তাহলে কর্মের দ্বারাই অমরত্ব লাভ করা যায়। যেমন কবি বলেছিলেন, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন কর্ম করিবে সম্পাদন, বেলা শেষে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দেখবেন একটা শিশুর যখন জন্ম হয়, সেই শিশুটা কান্না করে, আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পিতামাতা সবাই হাসে, হাসে না? আরে আমাদের ঘরে সন্তান এসেছে, কত আনন্দ পায়। তাই বলছে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি। বাচ্চাটা দেখবেন কান্না করে, করে না? বাচ্চা যদি না কান্না করে তাহলে সমস্যা, কান্না করাটাই হচ্ছে স্বাভাবিক। তাই বলছে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন কর্ম করিবে সম্পাদন, বেলা শেষে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন কর্ম করে যাবে জগতের মানুষ, তুমি যখন হাসতে হাসতে বিদায় নেবে, সবাই চোখের জলে তোমাকে বিদায় দেবে। যতদিন পৃথিবী থাকবে ততদিন তোমাকে স্মরণ করবে, তাহাকে অমরত্ব বলা হয়। আমি করি বর্ণনা, এটা সাধনা না করলে, সঠিক কর্ম না করলে কেউ অমরত্ব লাভ করতে পারে না না না। যেমন আপনারা জানেন সবাই, আমি উত্তম হয়ে বলি, কৃষ্ণ হয়ে বলা যায় না। আচ্ছা, রবীন্দ্রনাথ কোনোদিন মরবেন? সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তাহলে যার মাথা সবার চরণ ধুলার তলে রাখতে পারে,
তাহলে সে কিন্তু বলেনি আমার মাথা উঁচু করে দাও হিমালয় পর্বতের উপরে, তা বলেননি। বলেছে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তাহলে যে নিজেকে মাথা নত করতে পারে, মানুষের চরণে শরণ নিতে পারে, তবেই তো মানুষ তাকে জড়াইয়ে ধরে, বুকে স্থান দেয়, তাই না? দেখবেন একজন বয়স্ক মানুষকে যখন প্রণাম করা হয়, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, তখন তারে জড়াইয়ে ধরে বুকে জায়গা দেয়। আর মনে করুন ধারণা সামনে গিয়ে কলা গাছের মতন দাঁড়িয়ে কি ব্যাপার কেমন আছেন বললে সে কিন্তু ভালোবাসা দেয় না। তাহলে এই যে নমনীয়তা, কমনীয়তা, কি বলবো তোমার পাশে, এগুলো সাধনার মধ্যে থেকে ভিতরে আসে। তাহলে কর্মের মধ্যে দিয়ে এই জগতে সব কিছু হয়। এই জন্য কর্মশ্রেষ্ঠ, যদি করো কর্ম উৎকৃষ্ট, তবে তোমার জীবন হবে না নষ্ট, হবে না পথভ্রষ্ট, সঠিক জায়গায় থাকবে মহাশয়। একটুখানি দেখো ভেবে, তা না হলে তোমার জীবন পয়মাল হয়ে যাবেই যাবে, কেউ রক্ষা করতে পারবে না দুনিয়ায়। তাহলে আমি করি বর্ণনা, আমি কেন এ জগতের কেউ মরে না না না। আর একটা কথা ডাক দিয়ে কয়, আচ্ছা ওই যে কুরুক্ষেত্রের সমরে লক্ষ লক্ষ মানুষ মেরে কি ধর্ম হয় চরাচরে, এইটা একটু বলো না আমায়। আমার কাছে বলো দেখি, মানুষ মেরে কোনো ধর্ম হয় নাকি? আমি বলি তোমার ঠাই, মানুষ মেরে কোনো ধর্ম নাই, কিন্তু অমানুষ মারলে পরে তাতে ধর্ম হয় চরাচরে। ধরেন একটা মানুষ যদি 1000 লোকের ক্ষতি করে বেড়ায়, তারে যদি বিচারক সাজা দেয়, তাতে কি জগতের ক্ষতি হয় না বিচারকের তাতে অন্যায় হয়? অন্যায় হয় না কোনো সময়, বরং ওই যে অন্যায়কারী তাকে যদি সাজা দেয় তাহলে সবাই খুশি হয়, তারা আশীর্বাদ করে তার মাথায়, একটা ভালো কাজ করেছে দুনিয়ায়। তাহলে কি বলবো তোমার ধারে, এই জগতে সবাই কর্ম অনুযায়ী ফল পায় চরাচরে। ওই যে কুরুক্ষেত্রে যাদের ঘটেছে মরণ, কি বলবো তোমার কাছে, কর্ম অনুযায়ী ফল পেয়েছে, সেখানে দোষী নয় আমি কখন। ওরে বাবা, বলে কুরুক্ষেত্রে মানুষ মারা গেছে। হ্যাঁ, আমি বলি তোমার ঠাই সব অমানুষ মারা গেছে, ওখানে মানুষ একটাও নাই। আর কি বলবো সবার ধারে, ওটা তো লীলার কথা, কিন্তু যদি আধ্যাত্মিক জগতে যাওয়া হয়, কুরুক্ষেত্র না হলে পরে কেউ কোনোদিন কিছু সৃষ্টি করতে পারে? আমার কাছে বলুন দেখি, কুরুক্ষেত্র ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে নাকি? কুরুক্ষেত্র কাহাকে বলে, দাঁড়ায় বলি সভা তলে, এইটা না জানিলে ভুল ভাঙবে না কোনো সময়। কুরু মানে কর্ম, ক্ষেত্র মানে স্থান, যেখানে দাঁড়িয়ে কর্ম করে কুরুক্ষেত্র বলে তারে। তাহলে এইবার কর্ম আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার, একটা কুকর্ম আর একটা সুকর্ম। তাহলে কুকর্ম যদি করে, আমি বলি সবার ধারে জানেন যত নারী নরে, তা দিয়ে জগতের কল্যাণ হয় না কোনো সময়। আর সুকর্ম করলে পরে তা দিয়ে জগতের কল্যাণ হতে পারে। এই জন্যে ভগবানও নেমে আসেন বারে বারে ভক্তকে রক্ষা করবার তরে এই দুনিয়ায়। তাহলে কর্ম যেমন ফল তেমন। ওই কুরুক্ষেত্রে যারা মারা গেল, বাহ্যিক জগতে তারা কর্মফল পেল, আর আধ্যাত্মিক জগতে গেলে পরে কুরুক্ষেত্র ছাড়া কোনো কিছু হয় না চরাচরে। কুরুক্ষেত্র এটাকে কি বলছে? ধ্বংস। আচ্ছা আমার কাছে বলুন দেখি, একের ধ্বংস না হলে অন্যের সৃষ্টি হয় নাকি? হয় না। যেমন দেখবেন চাষিরা যখন চাষ করে, লাঙল জোয়াল নিয়ে গরু নিয়ে যায়, নিয়ে এইরকম মাটির মধ্যে লাঙল ঠেসে ধরে, তারপরে চাষ করে, তাহলে তো মাটির সাথে যুদ্ধ করে। তারপরে ওখানে যত আগাছা থাকে বেছে ফেলে, মাটি মই দিয়ে জল দিয়ে পরিষ্কার করে, তারপরে সুন্দর জমি তৈরি করে যখন বীজ সেখানে বপন করে, তখন সেখানে কিন্তু অঙ্কুরিত হয়। আপনাদিকের আছে জানা? তাহলে কর্ষণ না করলে কোনোদিন কোনো জিনিস হতে পারে না। এটাও কিন্তু একটা যুদ্ধ। কি বলবো সবার ধারে দেখবেন মানুষে যখন ভাত রান্না করে, আমা চাল হাঁড়িতে দিয়ে জল দিয়ে উনুনের উপরে আগুন জ্বালিয়ে দিলে টকবক করে ফোটে না? ওটা যুদ্ধ না? শক্ত চাল নরম হয়, তারপরে কি খাওয়া যায়? তরি তরকারি যা কিছু দরকারি সব কিছু রান্না করে আগুনে ফুটায়, ওটাও যুদ্ধ হয়। তারপরে খাবার সময় কি এমনি এমনি খাওয়া যায়? দাঁতে দিয়ে চিবোতে হয়। এই যে মুখে নিয়ে চিবোয়, সেটাও তো যুদ্ধ হোক। তাহলে ওর সারবস্তু আমাদের কি হয়? রসে পরিণত হয়, তার সারবস্তু রক্তে পরিণত হয়, তার সারবস্তু গিয়ে মজ্জায় পরিণত হয়, তার সারবস্তু বীর্যে পরিণত হয়, আর তার সারবস্তু গিয়ে
শুক্রাণু কীটে পরিণত হয়, যার ভিতর দিয়ে তোমার আমার মতন একজন মানুষের সৃষ্টি হয়। মনে করুন ধারণা, তাহলে এই যে কুরুক্ষেত্র না হলে এ জগতে কেউ সৃষ্টি হতে পারে না, অর্থাৎ ধ্বংসের পরে সৃষ্টি আসে মহাশয়। আমি বলি তোমার ঠাই, এই জন্য কুরুক্ষেত্র মানে ভালো করে জানা চাই চাই চাই। আর কুরুক্ষেত্রের যুদ্ধ আজকেও আছে, গতদিনও ছিল, আগামী দিনও থাকবে। কুরুক্ষেত্রের যুদ্ধ মানে কি? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ। এই জগতে সাধু যারা ন্যায়ের পক্ষে থাকবে, তারা অধর্ম নিয়ে চলে যারা, তাদের হইবে পতন। একটুখানি দেখো ভেবে, এভাবে যুগ যুগ ধরে চলবে। এর জন্য কেঁদো না কখন। এই জন্য বলি তোমার ঠাই, আসলে তুমি মনে হয় কুরুক্ষেত্র ব্যাপারটা ভালো করে বোঝো নাই। বলে কি বলবো আপনাদিকে ধার, আমি হলাম এই গোবিন্দের অ্যাসিস্ট্যান্ট ফাদার। ওরে বাবা, বলে দশরথ বিয়ে করেছিল, বাচ্চা হয় নাই, আমি বাচ্চা জন্ম দিয়ে দিছি। আচ্ছা নারদ, তুমি তো সে ভালোই পারো, এটা ঠিক আছে, কিন্তু তোমার কেন বিয়ে হয় নাই? তুমি আমার কথা নিও, তুমি এতদিন ধরে আসো, বিয়ে করতে পারো নি কেন? এইটা একটু আমারে বুঝাইয়া দিও। নাকি তোমার বিয়ে করার ক্ষমতা নাই? কোনটা? আসলে কি দেব পরিচয়? ও তো পরের হাড়িতে বেগুন সিদ্ধ দিয়ে খায়, জীবনে তো একটু ঘর বাড়ি কিছু তৈরি করে নাই। কি বলবো তোমার ধারে? তুমি বুঝতে পারতে, যারা 10 জন মানুষকে লালন পালন করে, কত দায়িত্ব থাকে সবার উপরে। তাহলে এইবার দেখো চিন্তা করে, ভগবানের উপরে কত দায়িত্ব আছে সরাসরি। তোমরা গেলে কোথায়? ঘন ঘন গান গাবো, গানের মধ্যে দিয়ে কথা কব, কারণ দেরি করলে দেরি হয়ে যাবে মহাশয়। অনেক রাতে গান শুরু হয়েছে, 11:15 বেজে গেছে। কারণ আপনাদিকের আছে জানা, এখন রাত 10টার পরে আমাদের কলকাতায় হলে একটা লোকও থাকতো না। তবুও তো আপনাদের এখানে আপনারা অনেক ভক্ত আছেন। তবে শোনো, আসলে কি জানেন, ওর সাথে কথা বলে আমার সব কিছু যায় কিনা জলে তা আমি বুঝতে পারছি না। কি গল্প আর একটা দেবো নাকি? কি বলেন, দেব? ওরে বাবা, এই জলে যাওয়া কেমন জানেন? আমার কাছ দিয়ে শোনেন। এক ভদ্রলোক 10 টাকা দিয়ে একটা জাঙ্গিয়া কিনেছে। 10 টাকার জাঙ্গিয়া 3 বছর ব্যবহার করেছে। এখন 3 বছর ব্যবহার করার পরে ছিদ্র ছিদ্র হয়ে গেছে একেবারে, মানে সে ধোয়ার মতন কায়দা নাই, ধুতে গেলেই ছিঁড়ে যাবে পুরোটা। ও 3 মাস ধোয় নাই। আচ্ছা 3 মাস না ধুয়ে যদি জাঙ্গিয়া ব্যবহার করে, তার ভোসকা গন্ধের ঠালায় কেউ বাড়িতে থাকতে পারে? মানে এই উপর দিয়ে ঘামটা ময়ে যা, সব তোই নিচে গিয়ে দাঁড়ায়। আর তা যদি পরিষ্কার না করে ব্যবহার করে, এমন পচা গন্ধ হয়েছে, যদি কারোর সাথে গন্ডগোল হয়, পিস্তল দিয়ে গুলি করা লাগবে না, বোম মারা লাগবে না, ওই জাঙ্গিয়া ছুঁড়ে মারলেই সেটা হার্টফেল হবে সেই জায়গায়। এইরকম দুর্গন্ধ হয়েছে। এখন ভদ্রলোক করে ভাবনা, এ ছাতা আর ঘরে রাখবো না। ওইটা নিয়ে ঘরের পিছনে গেছে, গিয়ে দেখে রান্নাঘরের বেড়া একটা পাটকাঠি আছে, তাতে ঝুলিয়ে রেখে চলে এসছে। একটু পরে ওনার গিন্নি ছাই ফেলতে ঘরের পিছনে গেছে, গিয়ে দেখে ওনার কর্তার সেই 10 টাকার জাঙ্গিয়া ওই বেড়ার সাথে ঝুলানো আছে। ওর গিন্নি করে ভাবনা, আমার কর্তার এই 10 টাকার জাঙ্গিয়া এ আমি ফেলবো না। মনে আছে ভাবো, এই জাঙ্গিয়া ধুয়ে নিয়ে বাড়িতে ওই ভাতের হাঁড়ি মোছার নুড়ি কাপড় বানাবো। ওই মায়েরা ভাতের হাঁড়ি মোছে না, ফ্যান ঠ্যান কালি ঠালি মোছে। এখন উনি ওই জাঙ্গিয়া ধুয়ে নিয়ে ভাতের হাঁড়ি মোছার নুড়ি কাপড় বানিয়েছে। ওই ভদ্র মহিলাও 3 বছর ভাতের হাঁড়ি মুছেছে, এখন দেখে তাই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, ধরার কায়দা নাই। ও 3 মাস ধোয় নাই। আচ্ছা 3 মাস না ধুয়ে যদি ওই ফ্যান আর কালি মোছে, ওর মধ্যে কিছু আছে, পোকা কিলবিল কিলবিল করছে আর দুর্গন্ধ বেরিয়েছে। ওই ভদ্র মহিলা রাগের চোটে আর বাসে না মোটে, ঘরের পিছনে নিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। একটু পরে ভদ্রলোক সেই জায়গায় গেছে, গিয়ে দেখে তাই সেই 10 টাকার জাঙ্গিয়া পুড়ে হয়ে গেছে ছাই। ওই ভদ্রলোক চিন্তা করে, ছাই আমার ফেলার ইচ্ছা নাই। মনে আছে ভাবো, ওই ছাই দিয়ে আমি দাঁতের মাজন বানাবো। কি বলবো সবার ধারে। এখন ওই ছাই দিয়ে দাঁত পরিষ্কার করে কলে গেছে।
কলে গিয়ে জল নিয়ে যেই মুখে কুলকুচি করেছে, দেখে সে জলের সাথে সব ভেসে চলে যাচ্ছে। ও দাঁড়াইয়ে বলে, কল তলে আমার 10টা টাকার জাঙ্গিয়া সব ভাসে গেল জলে। আমারও মনে হয় ওর সাথে কথা বলে আমার সব কিছু যাচ্ছে কিনা জলে। যাক, এইবার একটা গান গাই, গানের মধ্যে দিয়ে আরো কথা বলতে চাই। মধুর বৃন্দাবন যেথায় শ্রীকৃষ্ণ বদন, যমুনার কুলে কুলে বাঁশরি বাজায়। মধুর শুনে বাসি হয় উদাসী, শুনে বাসি হয় উদাসী, যমুনায় যায় যমুনা কুলে কুলে বাঁশরি মধুর যমুনার কুলে কৃষ্ণ বাজায় মোহন বেনু, হাম্বার বেডেকে উঠে ছুটে আসে ধেনু। ও যমুনার কুলে কৃষ্ণ বাজায় মোহন বেনু, হাম্বার বেডেকে উঠে ছুটে আসে ধেনু। ওই শুনে কৃষ্ণে বাঁশের বাঁশির কুলকামিনীর গেল কুলমান। হায় রে শুনে দ্রবীভূত কঠিন পাষাণ, দ্রবীভূত কঠিন পাষাণ ধুলায় বয়ে যায় যমুনার কুলে কুলে বাঁশরি মধুর যমুনার কুলে কুলে বাঁশরি কদম ডালে যখন কৃষ্ণ বাজায় বাঁশরি, রান্না ঘরে কান্না করে সেরাই কিশোরী। ও কদম
বাসি জানে কি বাহাদু হলুদ দিতে ভুলে যায় সে হায়রে বাসে বাসি জানে কি হলুদ দিয়ে ভুলে যায় সে ও তার মনের আগুন জ্বলে দ্বিগুণ মনের আগুন জ্বলে দ্বিগুণ হলুদ মাখে গায়ে যমুনার কুলে কুলে বাঁশরি বাজায় মধুর মেলা যমুনার কুলে কুলে বাঁশরি বাজায় দোয়েল চন্দনা মূল মূলি আরো সুখ সারি বাসি শুনি ধরায় তারা নয়নের বাড়ি ও দোয়েল চন্দনা মূল মূলি আরো সুখ সারি বাসি শুনে ধরায় তারা নয়নের বাড়ি ওই বাসি শুনে ব্রজরা খালে সকল ভুলে ছোটে বনে বন আইরে বাসি শুনে ও তারা আত্মসুখ দিয়ে বিসর্জন আত্মসুখ দিয়ে বিসর্জন কৃষ্ণ প্রীতি চায় যমুনার কুলে কুলে বাঁশরি বাজায় মধুর মেলা যমুনার কুলে কুলে বাঁশরি বাজায় অষ্টাঙ্গ যোগ সাধন করে ভোলা মহেশ্বর সোনার কাশি ত্যাগ করেছে শুনে বাসির স্বর ও অষ্টাঙ্গ যোগ সাধন করে ভোলা মহেশ্বর সোনার কাশি ত্যাগ করেছে শুনে বাসির স্বর হাইরে কেউ দেখিলে শ্রীকৃষ্ণ ছিঁড়ে যায় তার সুখ দুঃখের বাঁধন হাইরে কেউ শ্রীকৃষ্ণ ঝুলে যায় এদিন শ্রীনিবাসের এই নিবেদন শ্রীনিবাসের এই নিবেদন রেখো রাঙা পায়ে যমুনার কুলে কুলে বাঁশরি বাজায় মধুর মেলা
যমুনার কূলে কূলে বাঁশরি বাজায়। গানের ভাব ছেড়ে এবার ভূমিকাতে যাই, বসে বসে শ্রবণ করুন আপনারা সবাই। সবার পরে বলে গেছে গো, তোমার মাকে কেন তোমার দাঁড়ের দাড়ি মারে, সেই পাপ লেগেছে কি বলো তোমার উপরে। দেখো, এই জগতে কারোর পাপ কেউ নিতে পারে না। আমার মাকে দাড়ি মেরেছে তার আগের জন্মের কর্মফলের জন্য। কারণ কি, আমি ভগবান হয়ে যদি সঠিক বিচার করতে না পারি, তাহলে তো আমি ভগবান রূপে থাকতে পারি না। দেখবেন যদি কেউ খাঁটি বিচারক হয়, সে যখন বিচারালয় বসবে, তার পুত্র যদি মার্ডার কেসের আসামি হয়, তিনি কিন্তু আইন অনুযায়ী তার শাস্তি দেবেন। বাবা হয়ে ছেলেকে ফাঁসির শাস্তি শুনিয়ে দেবেন। হয়তো ঘরে এসে কান্না করবে, তখন তার ছেলে, কিন্তু যখন সে বিচারকের আসনে, তখন সে জগতের কারোর আপন নয়, কারোর পরও নয়। তেমনি প্রকৃত পক্ষে যখন একজন সাধু হবে, যখন কোনো ভগবান, সে আত্মপর বলে কখনো বিচার করতে পারে না। আমার মা যশোমতী আগের জন্মে ছিলেন কপিল মাতা দেবহতী। নৈমিষ অরণ্যের মুনি ঋষি যারা যারা একটা ব্রহ্মযজ্ঞের আয়োজন তারা করেছিল, তাই সে খবর জানো তুমি নারদ গোসাই। সমস্ত মুনি ঋষি মিলে চিন্তা করে গো, এই যজ্ঞাগার পরিষ্কার যে জন করিবে, এই জগতে তাকেও ব্রহ্মজ্ঞানী হতে হবে। বলছে আমাদের এই যজ্ঞাগারে কোনো ব্রহ্মজ্ঞানী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না কোনো প্রকার। অর্থাৎ যারা রান্না করবে, যারা পরিবেশন করবে, যারা সমস্ত কাজ করবে, সবাইকে ব্রহ্মজ্ঞানী হতে হবে। সবাই মিলে বলল যে ভগবান কপিল মাতা দেবহতী, সে হচ্ছে অত্যন্ত সতী এবং তিনি ব্রহ্মজ্ঞানী। কথা নাও, তাকে এই যজ্ঞাগার পরিষ্কার করবার দায়িত্ব দাও। সবাই মিলে ঠিক করিয়া যখন দায়িত্ব দিয়েছিল, ভোলা মহেশ্বর শিব কিন্তু সেখানে নাহি ছিল। যখন এসে শুনতে পারে, মনে মনে চিন্তা করে, পরীক্ষা করে দেখিবারে চাই, তাহা ছাড়া এদের কথা বিশ্বাস করবার নাই। মহাদেব চিন্তা করলেন, আমি একটু পরীক্ষা করে দেখব যে দেবাহুতি সত্যিকারে ব্রহ্মজ্ঞানী কিনা। সকাল বেলায় উঠে যখন ব্রাহ্ম মুহূর্তে যজ্ঞাগারে ঝাড়ু দিচ্ছে, শিব তখন একটা কুকুরের রূপ ধরে গিয়ে শুয়ে পড়ল সেই উঠানের ভেতরে। দেবাহুতি ঝাড় দিতে দিতে গো, ওই কুকুরের কাছে গেল, মুখ দিয়ে 2-3 বার কুকুরকে তাড়া দিল।
এই কুকুর, এই সরে যা, সরে যা। কিন্তু কুকুর অসাড় অবস্থায় পড়ে আছে, নড়েও না, সরেও না। দেবাহতী সহ্য করতে না পেরে হাতের ঝাঁটা ধরে 3টে বাড়ি দিয়েছিল কুকুরটার। যখন কুকুরটার গায়ে বাড়ি দিল, সঙ্গে সঙ্গে কুকুরের রূপ ছেড়ে দিয়ে সমর্তি ধারণ করে সেখানে শিব হয়ে দেখা দিল। ও দেবাহুতি, তোমার নাকি আছে ব্রহ্ম শক্তি? তাহলে তুমি জানো না সর্বং খল্লিদং ব্রহ্ম? একটা কুকুরের মধ্যে ব্রহ্ম আছে, গাছে মাছে লতায় পাতায় ধুলি কণায় সর্বত্র সেই ব্রহ্মের বাস। তাহলে তুমি যদি ব্রহ্মজ্ঞানী হতে ওই কুকুরটাকে ঝাঁটা দিয়ে আঘাত করতে পারতে। দেবাহতী করজোড়ে শিবের ধারে ক্ষমা ভিক্ষা চায়, আমাকে ক্ষমা করুন এই দুনিয়ায়। বলছে কর্মফল তোমাকে নিতেই হবে। তুমি একটুখানি দেখো ভেবে, তুমি যদি ভগবানের মাও হও তবুও তোমাকে এই ফল পেতে হবে। সেই দেবাহতী এই জন্মে যশোমতী, ওই যে সঞ্চিত কর্মফল ছিল, ওই দাঁড়ির হাতের 3টে বাড়ি ওই জন্যে দেখেলো। ওনারও আমার মা বলে আমি যদি তার পাপের সাজা না দিই তাহলে আমি কি একজন বিচারক হতে পারি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদিকবি গোবিন্দ সর্ব কারণের কারণ। তাহলে আমি যদি সর্ব কারণের কারণ হই, তোমার কাছে পরিষ্কার কই, তাহলে আমার দ্বারাই তো আপোষ করা সম্ভব নয়। আপন পর ভেবে আমার কাছে আপন সবাই, কারণ কি বলবো, তোমার কাছে আমার অঙ্গ হতে সবাই এই জগতে এসেছে। তাহলে জগৎবাসী সবাই আমার সন্তানের সমান। আর লীলা ক্ষেত্রে আমার মা হয়, আসলে সে এ জগতে কেউ আমার মা বাবা নয়। কি বলবো, তোমার বরাবরই আমার ইচ্ছা শক্তি দিয়ে আমি নিজেকে নিজে সৃষ্টি করতে পারি। এই জন্য যশোমতী যে দাঁড়ির হাতে শাস্তি পেয়েছে, তাতে আমার দোষ নাই। কেন তুমি উল্টো পাল্টা বলো হে গোসাই? আবার বলছে রাধা কৃষ্ণের স্বরূপ কি? দেখো, তোমাকে কৃষ্ণ আর রাধা দুটো জিনিস বুঝতে হবে আগে। আসলে এই দুইজন হচ্ছে আধা, একে অপরের সঙ্গে বাধা। যখন ঈশ্বর একা ছিলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিচ্ছু ছিল না। তখন দেখলেন তাই একা থেকে কোনো আনন্দ নাই। একা ধরেন পৃথিবীতে কোনো লোক নাই, গাছ নাই, মাছ নাই, জল নাই, আকাশ নাই, বাতাস নাই, কিচ্ছু নাই, নাই পর্যন্ত নাই। আচ্ছা, সেখানে যদি একা কেউ থাকে তার আনন্দ হয়? সৃষ্টি রস আস্বাদন করবার পরে তিনি আস্তে আস্তে গ্রহ নক্ষত্র সৃষ্টি করে, তারপরে তার ভিতরে জীবের সৃষ্টি হয়। কোটি কোটি জীব সৃষ্টি করে তবু আনন্দ পায়নি নটবরে। কারণ আপনাদের আছে জানা, পোকা মাকড় তরু লতা পশু পাখি আমরা যত দেখি, কেউ আমাদের মতন পরিপূর্ণ জগতে নয়। কি বলবো, সবার কাছে সবার শেষেই মানুষ ভগবান সৃষ্টি করেছে। তার সমস্ত গুণাবলী দিয়ে, জ্ঞান বিবেক চৈতন্য দিয়ে এই জগৎকে পরিপূর্ণ 16 তলায় জগতে মানুষ রূপে পাঠিয়েছে। আর তাই তো ভগবান বারে বারে মানুষের রূপ ধরে এই মানুষের মধ্যে আসে। মানুষকে সে জানি পরম ভালোবাসে। তাই
মানুষের মধ্যে তার লীলা রসাস্বাদন হয় গো, বলি তব ঠাই পরিষ্কার করে সুখ্যাতি সূক্ষ্ম তত্ত্ব যে জানাই। তাহলে যখন কিছু ছিল না, একা ছিলেন, তখন কি করলেন? নিজেকে করে দ্বিধাকৃতি তৈরি হলো পুরুষ আর প্রকৃতি। এই জন্যে সেই প্রকৃতি হচ্ছে কে? রাধা, আর পুরুষ হচ্ছেন কৃষ্ণ। তাহলে এই জগতে সব রাধা থেকে সৃষ্টি হয়েছে। কি বলবো, সবার ধারে। তাই কৃষ্ণ রাধাকে গুরু করে। ভাগবতে কি বলছেন? ভাগবতে বলছেন স্বয়ং কৃষ্ণের নাই গোচরণ খেলা, আর স্বয়ং রাধার নাই বিরহের জ্বালা। ওই যে সাধু বলছেন না, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। এই দেহের মধ্যে যদি খোঁজ করা যায়, তাহলে দেহের মধ্যে সবকিছু পাওয়া যায়। আমরা কি করি? যা আমার ঘরে আছে সেই ঘরে খোঁজ না করে দেশ বিদেশে খুঁজে মরি। মনে করুন ধারণা ভগবানের সাধনা তাকে করতে গেলে বিদেশে বিদেশে ঘোরা লাগে না, নিজের মধ্যে ডুব দিলেই পাওয়া যায়। কারণ কি বলবো, সবার কাছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা সবকিছু আমার এই দেহ ঘরে আছে। কৃষ্ণ কোথায়? আকর্ষয়িতি যশা কৃষ্ণ, আকর্ষণ করে তাকে আকর্ষণ করতে হয়। যেমন একটা জমিতে চাষ না দিলে ফসল ফলে না, তেমনি এই দেহ জমি চাষ না করলে কোনোদিন কৃষ্ণ মেলে না। একটা গান আছে না রামপ্রসাদে, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মন রে কৃষি কাজ জানো না। তাহলে এই দেহ জমি সর্বশ্রেষ্ঠ গো, বলি তোমার ধারে। এই জমিতে যদি একবার কেউ চাষ করতে পারে, প্রেম ভক্তি নামক সোনার ফসল গো, তখন পাওয়া যায় সেই ফসল পেলে আনন্দের ঘরে সেই জন যায়। মহানন্দে বসবাস করে, করি যে বর্ণনা, নিরানন্দের দেশে তখন কখনো যায় না। তাহলে দেহ জমি চাষ করতে হবে। চাষ করলে কি হবে না, আগাছা বেছে বার করে ফেলে দিতে হবে। আগাছা কি না, আমাদের মধ্যে যে লোভ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, চাওয়া পাওয়া, হিংসা, বিদ্বেষ, এগুলোকে তুলে ফেলে গুরুর চরণে শরণ দিলে, গুরুর আশীর্বাদে যখন তার ভিতরে প্রেম ভক্তি আসে, আর গুরু সাধারণ মানুষ নয়, জগতের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। তাই কৃষ্ণ আমার গুরু রূপ ধরে ঘরে ঘরে যাই যে দর্শন, তার চরণে একবার করলে আত্মসমর্পণ, তার জীবনে বৃন্দাবন মেলে গো। চাওয়া পাওয়া নাই, নিরানন্দে বাস করে না, নারদ তোমারে জানাই। তাহলে চাষ করে যখন আমার ভিতরের অশুভ বস্তু ফেলে দিতে পারবেন, তখন আপনার ঊর্ধ্বগতি হবে। আর ঊর্ধ্বগতি মানে কি? তার নিম্ন গতি কোনোভাবে রবে না, রবে না। তা না হলে আনন্দের সন্ধান কখনো পাবে না। দেখবেন জল ঢেলে দিলে নিচে গড়ায়। আচ্ছা, ওই জলকে কি করে উপরে তোলা যায়? ছুঁড়েও মারবেন না, নল পাইপ দিয়েও তুলবেন না, এমনি এমনি উপরে ওঠে। কি করে? মায়েরা আপনারা প্রতিদিন করেন, কিন্তু তত্ত্বটা বোঝেন না। আচ্ছা, জল যদি একটা সসপ্যানে দিয়ে গ্যাসের উনুনে চাপিয়ে আগুন জ্বালিয়ে দেয়,
একটু পরে সেই জল ধোয়ার মতন হয়ে উড়ে যায় না, যাই তো? আগুনের তাপে বাষ্প হয়ে উপরের দিকে ছোটে। তাহলে জল আপনার ছুঁড়েও মারা লাগবে না, পাইপ দিয়েও উপরে মেশিন দিয়ে তোলা লাগবে না, এমনি এমনি জল উপরে ওঠে। কি করে? আগুনের তাপে বাষ্প হয়ে উপরের দিকে ধায়ে। তেমনি ভাবে দেহ তত্ত্ব জানে যে মহাশয়, এই দেহটাকে উনুন বানিয়ে পাত্র বানিয়ে গো প্রেম ভক্তি নামক জলে তাতে যদি দেয়, অনুরাগের আগুন যদি জ্বালাইয়ে দেয়, গুরুর করুণায় ঊর্ধ্বগতি হয় গো। করি যে বর্ণনা নিম্নগতি জীবনে তাহার আর যে থাকে না। ঊর্ধ্বগতি যখন হবে গো তখন ধারায় উল্টায়ে যায়, আর ধারায় উল্টালে এই জগতে রাধা তখন হয়। তাহলে ধারা ধয়াকার রয়াকার ধারা উল্টে দিলে কি হয়? রাধা। তাহলে আমাদের যে নিম্নগতি ধারা, এটাকে যদি আমরা ঊর্ধ্ব করতে পারি তখন কি হবে না? তখন আমরা রাধা হব। এই জগতে সবাই রাধা হতে পারে। কি বলবো? সবার ধারে। তাহলে রাধা হচ্ছে একটা ভাব, মহাভাবময়। তার স্বরূপ কি? আনন্দ। একবার রাধা ভাব যদি কারোর ভিতরে আসে, সে আনন্দে বিরাজ করে, নিরানন্দ থাকে না জানি তাহার ভেতরে। আর সহস্রারে কৃষ্ণ বসবাস করে গো। যখন ঊর্ধ্ব গতি হয়, এই সহস্রারে গিয়ে রাধা কৃষ্ণের যুগল মিলন হয়। এই আনন্দরতি বলি তব সম্প্রতি করি যে বর্ণনা। নারদ তুমি এই তত্ত্ব মোটেও বোঝো না। নারদ কি করে বুঝবে? ও তো যুগল ভজন করেনি, ও তো হচ্ছে শুষ্ক সাধক। কেন না? ওই যে বিন্দু পাতেনং মরণাং, মরণাং বিন্দু পাতেন, আর জীবনাং বিন্দু ধারণাৎ। বিন্দুকে ধারণ করে ও জীবিত হয়েছে, 4 যুগের অমর হয়েছে। কিন্তু কি বলবো, সবার ঠাই পুরুষ প্রকৃতির ভিতরে সেই যুগল ভজন করে সেখানে থেকেও যে অমরত্ব লাভ করা যায় সেইটা এখনো বোঝে নাই। এরা ভাবে নারীর কাছে গেলেই সব কিছু শেষ হয়ে যায়। না রে বাবা, নারীর কাছে তুমি যাবে, জলে নামবে, কাপড় ভিজবে কেন, তাই না? যদি সাঁতার শিখতে পারে শেখার মতন আপনাদের আছে জানা, ওই মহাসমুদ্রে ফেলে দিলে সে মরে না। আর সাঁতার যদি না জানে গো, যদি ড্রেনের মধ্যেও পড়ে, সেই ড্রেনে পড়ে সে কিন্তু মারা যেতে পারে। অতএব তুমি যদি সঠিক জিনিস জানো তাহলে মারা যাবে না কখনো। তাই যুগল ভজন রাধা কৃষ্ণের তত্ত্ব যদি জানা যায়, তার পতন হবে না কোনোদিনও জানি এই দুনিয়ায়। তাই যে কয়েকটি প্রশ্ন আমায় করেছিল দান, ওই ধরে ধরে সবার পরে দিলাম সমাধান। ইহার পরে নারদ মুনি সভাতে আসিবে, তাহার ভাবের ভক্তারা সে খুলিয়া বলিবে। ওই বলতে গিয়ে যদি আমার ভুল ত্রুটি হয়, ক্ষমা চেয়ে যাচ্ছি আমি এ সভ্য সভায়। ইহার পরে নারদ মুনি সভাতে আসিবে, তাহার ভাবের কথা গুলি খুলিয়া বলিবে। দেখিয়ে সে নারদ মুনি কোন কথা কয়, কোন ভাবের
বাতারা সে উঠাইয়ে লয়। তাহার পরে মনে মনে আছে আমার ভাবো, তাহার কথা ধরে ধরে জবাব দিয়ে যাব। তবে ভিন্ন কথা বলে দরকার কিছু নাই, আমার মতন আমি এখন শেষ করিতে চাই। তবে আর ভিন্ন কথা বলবো না, বলবো না। এইখানেতে ছেড়ে দেবো কাব্য আলোচনা। বহুভাবে বহু কথা বলতে গেলে পরে হয়তো বা দোষটুরি হয়ে যেতে পারে। এই দিকে আছেন তো তোমার জাতি, আমি সবার চরণে জানাই প্রণতি। এই বিষয়ে আছে আমার গুরু জানানো সবার চরণ করে বন্ধন। এখানে আমার মতন দিলাম সাঙ্গ করি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে ভক্ত বৃন্দে একবার বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল।